আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তির অনুশীলনীর সমাধান 123 থেকে 126 পৃষ্ঠার যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। 123 পৃষ্ঠার মধ্যে এখানে আছে হলো সাধারণ প্রশ্ন, এরপর 124 পৃষ্ঠার মধ্যে গাণিতিক প্রশ্ন, এরপর আছে 125 পৃষ্ঠার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন এবং 126 পৃষ্ঠার মধ্যে রয়েছে দুইটা সৃজনশীল প্রশ্ন। এই সবগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সাধারণ প্রশ্নের প্রথমটা হলো ঘর্ষণজনিত বল দিয়ে করা কাজ সবসময়ই নেগেটিভ হয় কেন? এর অ্যান্সারে আমরা লিখব কারণ ঘর্ষণ বল সবসময় গতির বিপরীত দিকে ক্রিয়া করে এবং কাজ হলো বল ও সরণের গুণফল। যখন বল ও সরণ বিপরীত দিকে হয় তখন কৃত কাজ ঋণাত্মক হয়, অর্থাৎ ডব্লিউ সমান এফ এস যদি হয় তাহলে ডব্লিউ এর মানটা ওই সময় হবে, ধরো এফ এর মান অর্থাৎ বলের মান আমরা ধরে নিলাম হলো -10 আর সরণ আমরা ধরে নিলাম 5 মিটার, তাহলে হবে কত? 10 আর 5 গুণ করলে হয় -50। এখানে যেহেতু মাইনাস হয়েছে তার কারণে এটা সবসময় নেগেটিভ হবে, কারণ হলো আমাদেরকে এখানে বলেই দিছে যে ঘর্ষণ বল দিয়ে করা কাজ সবসময় নেগেটিভ হয় কেন। এই ঘর্ষণ যে বলটা ওইটা কিন্তু কাজই করে হলো গতির বিপরীতে, অর্থাৎ একটা গাড়ি যদি সামনের দিকে যায় তাহলে ঘর্ষণ বলটা রাস্তার এটা তাকে পিছনের দিকে ঠেলতে থাকবে, এই কারণে এই কাজটাই হয় হলো নেগেটিভ বা ঋণাত্মক। এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা সেটা হলো একটি স্প্রিংকে কেটে দু টুকরো করলে টুকরোগুলোর স্প্রিং ধ্রুবক কি বাড়বে না কমবে? এর অ্যান্সার হবে বাড়বে। স্প্রিংকে কাটলে প্রতিটি টুকরোর সংকোচন বা প্রসারণের জন্য বেশি বলের প্রয়োজন হয়, তাই স্প্রিংয়ের ধ্রুবকটা বেড়ে যায়। এরপর 3 নম্বর কোয়েশ্চেন, পৃথিবী সচল রাখতে কি শক্তির প্রয়োজন নাকি ক্ষমতার প্রয়োজন? এর অ্যান্সার হবে শক্তির প্রয়োজন। পৃথিবী তার গতি জড়তার কারণে সচল আছে, শক্তি সেই জড়তা বজায় রাখতে সাহায্য করে। ক্ষমতা হলো প্রতি একক সময়ে ব্যয়িত বা স্থানান্তরিত শক্তি। তার মানে যেহেতু এই যে ক্ষমতা বা পাওয়ার জিনিসটাই নির্ভর করতেছে হলো শক্তির উপরে, তার মানে শক্তির প্রয়োজন হবে পৃথিবী সচল রাখতে আগে। এইবার চলো আমরা এই অধ্যায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ সূত্র দেখে নেই, কারণ এই সূত্রগুলো আমাদের পরবর্তী কয়েকটা অঙ্কের মধ্যে কাজে লাগবে। প্রথম সূত্রটা হলো ডাব্লিউ সমান এফ এস। এখানে ডাব্লিউ মানে হলো কাজ, কাজকে জুল একক দিয়ে প্রকাশ করা হয় এবং এটা সমান যেহেতু এফ এস, এফ এর মান হলো প্রযুক্ত বল বা ফোর্স, এটার একক হলো নিউটন, আর যে এসটা আছে সরণ, এটা হলো বলের দিকে যেই সরণ সেটা, এটাকে মিটার দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা পেলাম এখানে ডাব্লিউ সমান এফ এস। এরপর দ্বিতীয় সূত্রটা হলো ক্ষমতা, ক্ষমতাকে পি দিয়ে প্রকাশ করা হয়, পি সমান হলো ডাব্লিউ বাই টি, অর্থাৎ এখানে যে ডাব্লিউর মানটা বের করব ওইটাকে সময় দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হলো ক্ষমতা। পিকে বলা হয় পাওয়ার বা ক্ষমতা, এটার একক হলো ওয়াট বা জুল পার সেকেন্ড, এটাকে ওয়াট দিয়েই প্রকাশ করা হয় তোমাদের বইয়ে। এরপর ডাব্লিউ সমান হলো কাজ, যেটার একক জুল একটু আগে দেখলাম, আর টি হলো সময়, এটার একক হলো সেকেন্ড। অন্যান্য কয়েকটা সূত্র যেমন এই যে পি বা পাওয়ার সমান আরও একটা সূত্র হলো এফ বি, অর্থাৎ বল গুণ ব্যাগ, দুইটাকে গুণ করলেই পাওয়ার আবার পাওয়া যায়। এরপর শক্তির কয়েকটা রূপ আছে, একটা হলো গতিশক্তি আর একটা হলো বিভব শক্তি। গতিশক্তির যে সূত্র সেটা হলো কে সমান হাফ এমভি স্কোয়ার। এটাকে কে অনেক সময় ভি দিয়ে বা টি দিয়েও প্রকাশ করা হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কে দিয়েই প্রকাশ করা হয়। তাহলে কে এর মান হবে হাফ এমভি স্কোয়ার। কে মানে হলো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, এটার একক জুল, এবং এটার যে এম মানে হলো মাস বা ভর, আর বি দিয়ে ব্যাগকে বলা হয় বোঝানো হয় ভেলোসিটি, এটার একক হলো মিটার পার সেকেন্ড, আর ভরের একক হলো কেজি। এরপর বিভব শক্তি, এটা হলো পটেনশিয়াল এনার্জি, এটাকে পি দিয়ে প্রকাশ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, আবার যেহেতু পি দিয়ে পাওয়ারও বোঝানো হয় তাই অনেক ক্ষেত্রে এটাকে ভি দিয়েও বোঝানো হয়, এই যে ভি, এটা সমান এম জি এইচ। এই যে পি মানে হলো পটেনশিয়াল এনার্জি, এটার একক জুল, এম দিয়ে হলো মাস বা ভর, একক হলো কিলোগ্রাম বা কেজি। এরপর জি মানে হলো অভিকর্ষ ত্বরণ, তোমরা সবাই জানো এটা হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ নিচে যে অভিকর্ষ ত্বরণের প্রভাবের
ফলে যে একটা ত্বরণ সৃষ্টি হয় উপর থেকে নিচে নামতে গেলে ওইটাই হলো এটা। এটা সাধারণত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়। এরপর এইচ এর যে মানটা সেটা হলো প্রসঙ্গ কাঠামো থেকে বস্তুর উচ্চতা বা হাইট। এটার এককটা হলো মিটার। এরপর স্প্রিং এর ক্ষেত্রে বিভব শক্তি হলো পি সমান হাফ অফ কে এক্স স্কোয়ার। পি মানে আগের মতোই পটেনশিয়াল এনার্জি। এরপর কে হলো স্প্রিং কনস্ট্যান্ট, এটা একটা ধ্রুবক। এটা হলো একক হলো নিউটন পার মিটার এইটা। এরপর এক্স মানে হলো স্প্রিং এর প্রসারণ বা সংকোচন, এটার একক হলো মিটার। এরপর শক্তির সংরক্ষণ নীতি, এইটা তোমাদের জেনে রাখতে হবে, কারণ এখান থেকে খ অথবা ঘ নং কোয়েশ্চেনের মধ্যে তোমাকে কোনো কিছু একটা প্রমাণ করতে বলা হইতে পারে বা ব্যাখ্যা করতে বলা হইতে পারে। তো শক্তির সংরক্ষণ নীতি হলো কোনো বিচ্ছিন্ন সিস্টেমে মোট শক্তির পরিমাণ ধ্রুব থাকে। শক্তি সৃষ্টি বা ধ্বংস করা যায় না, কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। উদাহরণস্বরূপ মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়, কিন্তু মোট শক্তি স্থির থাকে। এরপর দেখো এখানে 4 নাম্বার, ভরকে কি শক্তি হিসেবে বিবেচনা করা যায়? এর অ্যান্সারে আমরা লিখব হ্যাঁ। আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E ইকুয়াল এমসি স্কোয়ার অনুযায়ী ভরকে শক্তির একটি রূপ হিসেবে বিবেচনা করা যায়। ভর এবং শক্তি পরস্পর রূপান্তর যোগ্য। এরপর ব্যাগ 1% বাড়লে গতিশক্তি কত শতাংশ বাড়বে? যেহেতু ব্যাগ একটা ছিল V1, এটা যদি বাড়ে তাইলে ওইটাকে যদি আমরা V2 ধরে নিই, তাহলে V2 সমান হবে V1 এর 101%। কারণ কি, আগের ব্যাগটা যদি 100% হইয়া থাকে ওইটাকে আবার যদি আমরা 1% বাড়াই বা 1% বাড়াই, তাহলে 100 সাথে এবার কিন্তু 1 যোগ হয়ে যাবে, তাহলে 101% হবে। এবার V1 এর 101% মানে কি, আমরা কিন্তু 5 বা 4 পড়ে আসছি যে এর মানে হলো গুণ, তার মানে হলো V1 গুণ হলো 101%। তো 101 এখানে যেহেতু পার্সেন্ট আছে ওইটাকে যদি আমরা ভাঙাই তাহলে পার্সেন্টের মানে জানি হলো 1/100, তার মানে 101কে 100 দিয়ে ভাগ করা হবে এখানে। আর এখানে যে V1টা ছিল এটা গুণাকারে এই যে লিখে দিলাম, তাহলে 101কে 100 দিয়ে ভাগ করো হবে 1.01। এখানে V1 এর V1 লিখে দিলাম, তাহলে V2 এর মানটা হলো 1.01 ইন্টু V1। এবার আমরা সূত্র জানি হলো T2/T1 ইকুয়াল V2 স্কোয়ার বাই V1 স্কোয়ার। এইবার T2টা এই পাশে রাইখা এই যে T1টা এটা আমরা ওই পাশে পাঠাই দিব, এখানে গুণ ভাগাকারে ছিল, ওই পাশে গিয়া হবে গুণ। এবার আমরা V2 এর মান বসাই দিই, 1.01 V1 বসাইলাম এবং নিচে V1 এর V1 দিলাম ইন্টু T1 এর T1 এইটা এখানে লিখে দিলাম। এইবার এই V1 কাটা যাবে, তাহলে থাকবে 1.01 স্কোয়ার ইন্টু T1, এই যে এটা লিখলাম। এবার 1.01কে স্কোয়ার করলে হবে 1.0201 ইন্টু T1, তাহলে T2 সমান হবে T1 এর 102.01%, অর্থাৎ এইটা। তাহলে গতিশক্তি কত বাড়বে? এটা 102 থেকে আমরা 100 এবার বিয়োগ দেবো, কেন, এই যে এটাকে আবার তুমি 100 দিয়ে গুণ করো, তাহলে এটা পার্সেন্টে চলে যাবে, তাহলে হবে 102.01 বিয়োগ হলো ওই যে 100%, যেটা পার্সেন্টেজ আকারে যেহেতু, তাই আমরা 100কে বিয়োগ করবো এখানে। এটা থেকে 100 বিয়োগ হলে হবে 2.01%। অতএব ব্যাগ যদি 1% বাড়ানো হয় তাহলে গতিশক্তি 2.01% বাড়বে। এরপর 6 নম্বর কোয়েশ্চেন, একটি দেয়াশলাইয়ের কাঠি দেয়াশলাই বাক্সে 5 নিউটন বলে ঘষা হলো, কাঠিটিকে 5 সেন্টিমিটার টানা হলো। কয়ের কোয়েশ্চেন হলো কাঠি ঘষাতে কত শক্তি ব্যয় হলো? এর উত্তরে আমরা লিখব, আমরা জানি ব্যয়িত শক্তি সমান হলো কৃতকাজ। এবার শক্তিটা আমরা বের করে নিই। কৃতকাজ সমান আমরা জানি হলো বল গুণ সরণ, অর্থাৎ Fs। বল মানে হলো F ফোর্স, আর সরণ হলো S দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই যে বলের মান এখানে কিন্তু F সমান 5 নিউটন দেওয়া আছে, এই যে। এরপর সরণ S সমান এই যে 5 সেন্টিমিটার দেওয়া আছে। 5 সেন্টিমিটারটাকে কিন্তু আমাদের মিটারে নিয়ে আসতে হবে, কারণ আমরা সূত্রের মধ্যে দেখেছি যে এটাকে সরণটাকে মিটারে নিয়ে যেতে হয়। তাই এটাকে আমরা 5কে আমরা 100 দিয়ে ভাগ করব সেন্টিমিটার থেকে মিটারে নিতে, তাহলে হবে 0.05 মিটার। এবার এখানে F এর মান 5, S এর মান 0.05 বসিয়ে দেব, তাহলে এই দুইটা গুণ হয়ে হবে 0.25 জুল। কারণ আমরা জানি শক্তি বা কৃতকাজের এককটা জুলে হিসাব করতে হয়, তাই এখানে জুল লিখে দিব। কাঠি ঘষাতে 0.25 জুল শক্তি ব্যয় হবে, এটাই হবে এটার অ্যান্সার। ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো
কাঠি টানতে যদি 0.5 সেকেন্ড সময় লাগে তাহলে কত ক্ষমতা লাগলো। এখানে টি এর মান 0.5 সেকেন্ড আমরা দিয়ে দিলাম। কৃত কাজটা হলো W সমান 0.25 জুল, এখানে আমরা পেয়েছিলাম। এখন আমরা কিন্তু ক্ষমতার সূত্র জানি W বাই টি বা কৃত কাজ বাই টি। তো এখানে তো আমরা W এর মান পেয়েই গেলাম, কৃত কাজের মান 0.25 জুল, এটা লিখলাম। এরপর সময় হলো 0.5 সেকেন্ড, যেটা দেয়া আছে এটা লিখলাম। এই দুটাকে ভাগ করা হবে 0.5 ওয়াট, তাহলে কাঠিটি টানতে 0.5 ওয়াট ক্ষমতা লাগলো, এটা হবে এটার অ্যান্সার। এরপর 7 নম্বর কোয়েশ্চেনটা হলো একটি জলবিদ্যুৎ প্রকল্পের রিজার্ভার বা জলাধার সমুদ্র সমতল থেকে 800 মিটার উঁচুতে এবং পাওয়ার স্টেশনটি হলো 250 মিটার উঁচুতে। রিজার্ভারের পানি পাইপের মাধ্যমে এসে পাওয়ার স্টেশনের টারবাইন ঘুরায়। রিজার্ভারে 2 × 10⁸ লিটার পানি আছে। যদি 1 লিটার পানির ভর 1 কেজি হয় তবে রিজার্ভারের পানিতে কত বিভব শক্তি সঞ্চিত আছে। এর অ্যান্সার আমরা লিখব। খুবই সহজ অঙ্ক। প্রথমে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেটা লিখে নিই। এখানে উচ্চতা h সমান হলো 800 মিটার, এখানে যেটা দেওয়া আছে এই যে। এরপর ভর হলো এইটা 2 × 10⁸ লিটার, যেটা দেওয়া আছে সেটা লিখব। লিটারকে আমরা কেজিতে নিয়ে যাব। আমরা জানি লিটার আর কেজির মান কিন্তু প্রায় একই, তাই আমরা এটা সমান এই লিটারটাকে কেজি লিখে নিব, কারণ ভরের একক কিন্তু কেজিতে হিসাব করা হয়। এরপর অভিকর্ষ ত্বরণ, যেহেতু এটা উঁচু নিচুর কথা, তার মানে এখানে অভিকর্ষজ একটা ত্বরণ থাকবে, এটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, সবাই জানো। এবার আমরা জানি হলো বিভব শক্তি। আমাদেরকে যেহেতু বলছে যে বিভব শক্তিটা কত, এটা সূত্র আমরা জানি। বিভব শক্তি সমান হলো mgh। বিভব শক্তিকে এখানে ভি দিয়ে প্রকাশ করা হয়েছে। mgh এর মধ্যে m এর মান তো দেয়াই আছে, এটা 2 × 10⁸, g এর মান 9.8 এবং এই যে h এর মান সেটা হলো 800 মিটার, এই যে যেটা দেয়া ছিল। এবার তিনটাকে গুণ করলে হবে 1.568 × 10⁻12 জুল। এটাই হলো রিজার্ভারের পানিতে এত জুল বিভব শক্তি সঞ্চিত আছে, এটা অ্যান্সার। এরপর 8 নম্বর কোয়েশ্চেন, 40 কেজি বরের এক বালক সিঁড়ি দিয়ে 12 সেকেন্ড ছাদে উঠে। সিঁড়িতে ধাপের সংখ্যা 20টি এবং প্রতিটি ধাপের উচ্চতা হলো 20 সেন্টিমিটার। তাহলে কয়ের কোয়েশ্চেন হলো ওই বালকের ওজন কত। এখানে আমরা লিখব বালকের ভর যেটা দেওয়া আছে m সমান 40। অভিকর্ষ ত্বরণ এটা আমরা জানি মুখস্থ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার বালকের ওজন হিসাব করতে হয়, আমরা জানি W সমান mg, তাহলে m এর মান 40, g এর মান 9.8, এখান থেকে বসালাম, তাহলে 392 নিউটন। তাহলে বালকটির ওজনটা হবে 392 নিউটন। ক্ষয়ের কোয়েশ্চেন হলো বালকটি মোট কত উচ্চতায় আরোহণ করেছিল। তো এখানে আমাদেরকে কিন্তু তথ্য দেয়া ছিল যে সিঁড়িতে ধাপের 20টি ধাপ আছে সিঁড়িতে, আর প্রতিটি ধাপের মধ্যে আবার 20 সেন্টিমিটার করে, তাইলে এতটুকুই তো সে উঠছে। তাহলে আমরা লিখব h সমান যেটা দেওয়া আছে 20 সেন্টিমিটার গুণ হলো 20টি সিঁড়ি, তাহলে হলো 400 সেন্টিমিটার। এই দুইটা গুণ করলে 400 সেন্টিমিটারকে এখন আমাদের মিটারে নিতে হবে, যেহেতু আমাদের সব কিছু মিটারে হিসাব হয়। তাহলে 100 দিয়ে এটাকে ভাগ করতে হবে, হবে 4 মিটার। তাহলে বালকটি 4 মিটার উচ্চতায় আরোহণ করেছিল, এটা হবে ক্ষয়ের অ্যান্সার। এরপর গ, ছাদে উঠতে সে কত কাজ করলো। কাজকেও W দ্বারা প্রকাশ করা হয়, W মানে ওয়ার্ক, এটা সমান আমরা জানি ওজন গুণ উচ্চতা, অর্থাৎ এই যে এটা mg এরপর h। এই যে mg এর মান কিন্তু আমরা এখানে 392 পেয়ে গেছি, তাহলে কিন্তু আমরা ওজনের মানটা এখানে 392 বসাই দিতে পারি, ইন্টু h, উচ্চতার মান হলো 4 মিটার, এখানে আমরা পেয়েছি, তাহলে হবে 1568 জুল। অথবা তোমরা W সমান mgh আলাদাভাবে লিখেও m এর মান বসাইতে পারো এখানে 40, যেটা এই যে এখানে 40, এরপর g এর মান 9.8 এবং h এর মান এখান থেকে 4 বসাইলেও এই একই রকমের উত্তর আসবে। এরপর ঘ নং কোয়েশ্চেন হলো সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে সে কত ক্ষমতা কাজে লাগালো। ক্ষমতার জন্য তোমরা জানো বসাইতে হবে W/T, অর্থাৎ কাজকে সময় দিয়ে ভাগ করতে হবে। কাজের মান এখানে কিন্তু দেওয়া আছে, উপরে পাইছিলাম গ নম্বরে 1568 জুল, এটা আমরা এখানে ডাইরেক্ট বসাই দিব। এরপর টি এর মান 12 দিয়ে ভাগ করে দিব, হবে 130.667 ওয়াট। তাহলে সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে সে 130.667 ওয়াট ক্ষমতা কাজে লাগালো, এটা হবে এটার অ্যান্সার। 9 নম্বর কোয়েশ্চেনটা হলো যে সকল পাওয়ার স্টেশন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাদের চেয়ে নিউক্লিয় শক্তি উৎপাদনের একটি মস্ত বড় সুবিধা হচ্ছে যে এতে
গ্রিনহাউস গ্যাস উৎপন্ন হয় না। কয়ের কোয়েশ্চেনটা হলো নিউক্লিয় শক্তি ব্যবহারে অন্যান্য সুবিধা কী কী? এর অ্যান্সার হবে কম জ্বালানি প্রয়োজন হয়, উচ্চ শক্তি উৎপাদন ক্ষমতা, তারপর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা হ্রাস পায় এবং তুলনামূলকভাবে কম স্থানে স্থাপন করা যায়। ক্ষয়ের কোয়েশ্চেন হলো নিউক্লিয় শক্তি ব্যবহারের অসুবিধাগুলো কী কী? এর অ্যান্সার আমরা লিখব তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা কঠিন ও বিপজ্জনক যদি আমরা নিউক্লিয়ার শক্তি ব্যবহার করি। এরপর দুর্ঘটনার ঝুঁকি আছে, যদিও আধুনিক চুল্লিতে তা কম, কিন্তু ঝুঁকি কিন্তু একটা থেকেই যায়। এরপর নির্মাণ খরচ হলো বেশি, নিরাপত্তা ও সুরক্ষার বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান বইয়ের 124 পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে গাণিতিক প্রশ্ন, এই 5টা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম কোয়েশ্চেনটা হলো একটা বস্তুর উপর বিভিন্ন সময় বিভিন্ন বল প্রয়োগ করার কারণে তার ব্যাগের পরিবর্তন হয় এবং সেটি 4.07 চিত্রে দেখানো হয়েছে। ও এ বি বি সি এবং সিডি এর মধ্যে কখন পজিটিভ কাজ, কখন নেগেটিভ কাজ বা কখন শূন্য কাজ করা হয়েছে। চলো আমরা এইটার উত্তরটা দেখে নিই। এখানে আমরা শুরু করব চিত্রানুসারে 4.07 চিত্রানুসারে ও এ বরাবর ত্বরণ ও ব্যাগ পজিটিভ তথা বল ও সরণের দিক একই, অর্থাৎ এই যে ও এ এই বরাবর কিন্তু একটা ত্বরণ থাকবে, কারণ কি এখানে কিন্তু ব্যাগটা শূন্য থেকে বেড়ে বেড়ে যাচ্ছে, তার মানে এখানে একটা কিন্তু পজিটিভ এবং পজিটিভ একটা কাজ করা হয়েছে এবং এখানে পজিটিভ একটা ত্বরণ থাকবে। এরপর তাই এক্ষেত্রে পজিটিভ কাজ সম্পন্ন হয়েছে। এবিতে ব্যাগ ধ্রুবক, তাই এই বরাবর ত্বরণ তথা বল শূন্য বলে কাজ শূন্য, অর্থাৎ এই যে এখানে কিন্তু ত্বরণ নেই, এখানে সমবেগে যাচ্ছে, এই কারণে এখানে শূন্য হবে। ত্বরণ তথা বল শূন্য, তাই কাজও হবে শূন্য। এরপর বিসি বরাবর ব্যাগ ধনাত্মক, কিন্তু ত্বরণ হলো নেগেটিভ, অর্থাৎ বল ও ব্যাগ তথা সরণের দিক বিপরীত, তাই বিসি বরাবর কাজ হবে নেগেটিভ। অর্থাৎ এখানে বি এর মধ্যে যেহেতু ব্যাগটা কমে যাচ্ছে, তার মানে এখানে কিন্তু ত্বরণটা নেগেটিভ হয়ে যাবে। যেহেতু ত্বরণ নেগেটিভ হবে, তার মানে এখানে কিন্তু কাজটাও নেগেটিভ হয়ে যাবে। এরপর দেখো সিডি বরাবর ব্যাগ ও ত্বরণ উভয়ই নেগেটিভ, সুতরাং এই বরাবর বল ও সরণ সমমুখী, তাই কাজ হবে পজিটিভ। অর্থাৎ এই যে সি এবং ডি, এখানে কিন্তু যেই ব্যাগটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। 0 থেকে শুরু হয়েছিল, উপরে ছিল তাইলে পজিটিভ, কিন্তু যখন 0-র নিচে চলে আসছে ব্যাগ, তখন কিন্তু এটা নেগেটিভ হয়ে গেছে এবং এই কারণে ত্বরণও নেগেটিভ হবে। এরপর কিন্তু কাজটা হয়ে যাবে, দুইটাই নেগেটিভ হওয়ার কারণে কাজটা হয়ে যাবে পজিটিভ। এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা, সেটা হলো 50 কেজি ভরের একটি মেয়ে 10 সেকেন্ডের সিঁড়ি বেয়ে 5 মিটার উপরে উঠেছে, সে কতটুকু কাজ করেছে, তার ক্ষমতা কত? তো মেয়েরটির ভরটা আগে লিখে নেই। এম সমান হলো 50 কেজি। এরপর অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা মুখস্থ জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় টি এর মান আমরা জানি 10 সেকেন্ড, এখানে দেওয়া আছে। উচ্চতা হলো এইচ সমান 5 মিটার। কাজের জন্য আমরা জানি ডব্লিউ এর সূত্র হলো mgh, তাহলে বের করব এম এর মান 50, জি এর মান হলো 9.8, এইচ এর মান হলো এই যে 5, তাহলে হবে 2450 জুল। ক্ষমতাকে আমরা জানি ভাগ করতে হয় ডব্লিউকে টি দিয়ে, তাইলে ক্ষমতা পাওয়া যায়। এবার ডাব্লিউ এর মান পাইছি 2450, এটাকে আমরা টি দিয়ে ভাগ করব। টি কিন্তু দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে আমরা পাবো 245 ওয়াট। এটা হবে এটার অ্যান্সার। এরপর প্রশ্ন 3 হলো 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 10 সেকেন্ড একটি বল প্রয়োগ করার পর তার গতিশক্তি হলো 500 জুল। কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছিল? এর অ্যান্সারে আমরা লিখব, প্রথমে যেটা দেওয়া আছে সেগুলো লিখে নিই। বস্তুর ভর হলো এম সমান 5 কেজি, এই যে দেওয়া আছে। এরপর গতিশক্তি টি সমান হলো 500 জুল, এই যে এটা দেওয়া আছে। এবং আদিবেগ ইউ সমান হলো 0, কারণ এটা কিন্তু স্থির অবস্থা থেকে শুরু হয়েছে, যে স্থির বস্তুর, এই কারণে আদিবেগ হবে 0। এবার আমাদেরকে যেহেতু বলছে যে কী পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, তার মানে এখানে আমরা এফ এর মান বের করতে যাব। তো আগে আমরা এখানে গতিশক্তি যেহেতু দেওয়া আছে, তাই আমরা গতিশক্তির সূত্র থেকে শুরু করব, যাতে আমরা ওইটাতে যেতে পারি। তাহলে টি
সমান গতিশক্তি আমরা ধরে নিলাম। টি সমান হলো হাফ mv স্কোয়ার, গতিশক্তির সূত্র। এবার এই যে এখানে টি এর মানও আছে, এম এর মানও আছে, কিন্তু আমাদের শেষ বেগ বি এর মান কিন্তু নাই। তাহলে আমরা কি করব, এই বিটা এক পাশে রাইখা বাকি সব ওই পাশে পাঠাই দিব। তাহলে এইখানে যে ভাগ আকারে 2 আছে ওই পাশে গিয়া গুণ হইয়া যাবে টি এর সাথে, তাহলে হবে 2টা টি। এরপর এইখানে যে এম আছে গুণ আকারে ওইটা ওই পাশে গিয়ে হবে ভাগ, তাহলে এই যে ভাগ হয়ে গেছে। এবং এইখানে যে স্কোয়ার আছে ওই পাশে গিয়ে হয়ে যাবে রুট, তাহলে শুধু এই পাশে থাকবে বি, তাহলে বি সমান হইল এইটা। এইবার 2 এর 2 লিখলাম, টি এর জন্য আমরা 500 জুল যেটা আছে এই যে এটা লিখব, কারণ হলো এই টি এর মান হলো গতিশক্তি, 500 জুল, এটা আমরা এখানে উঠিয়ে দিলাম। এরপর এম এর মান 5 কেজি এখানে যেটা দেওয়া আছে। এইবার এই দুটাকে গুণ করে 5 দিয়ে ভাগ করব, এরপর রুট করব, তাহলে হবে 10√2 মিটার পার সেকেন্ড। এখন এর মান এখান থেকে আমরা বার করি, ভি মাইনাস ইউ বাই টি। বি এর মান দেওয়া আছে এটা যেটা পাইছি। এরপর ইউ এর মান কিন্তু 0 মিটার পার সেকেন্ড, কারণ হলো আদিবেগ, এটা স্থির অবস্থায় এই কারণে। এরপর এটাকে টি এর মান 10 সেকেন্ড দিয়ে ভাগ করলাম, যেটা দেওয়া ছিল আমাদের এই যে এখানে 10 সেকেন্ড টি এর মান। এবার এটাকে যদি ভাগ করি তাহলে হবে √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো ত্বরণের মান। এবার আমরা বলটা বের করতে পারি, বলের সূত্র হলো এফ সমান এম ই। এম এর মান কিন্তু আমাদের আছে 5 কেজি যেটা দেওয়া আছে এই যে ভর। এরপর এর মান কিন্তু আমরা পাইলাম এখন √2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, গুণ করলাম তাহলে হবে 5√2 নিউটন বা 7.07 নিউটন, এটাকে ভাঙাইলে গুণ করলে এটা হবে এটার অ্যান্সার। 4 নম্বর কোয়েশ্চেন হলো একটি কপি কলের 4.08 চিত্রের এক পাশে 10 কেজি এবং অন্য পাশে 5 কেজি বরের দুটি বস্তুকে ঠিক 5 মিটার উপরে স্থির অবস্থায় ধরে রাখা হয়েছে। তুমি বস্তু দুটিকে ছেড়ে দিলে তখন 10 কেজি বরটি নিচের দিকে এবং 5 কেজি বরটি উপরের দিকে উঠতে শুরু করবে। যখন 10 কেজি ভরটি 1 মিটার নিচে এবং 5 কেজি ভরটি 1 মিটার উপরে উঠেছে তখন বর দুটির বেগ কত? এবার চলো আমরা এটার উত্তরটাও দেখে নিই। এখানে প্রথম বস্তুর ভরটা কিন্তু দেওয়া আছে 10 কেজি আর দ্বিতীয় বস্তুটা দেওয়া আছে 5 কেজি। তাহলে m1 m2 দিয়ে এই দুইটা আগে লিখে নিলাম। ধরি বস্তুদ্বয়ের ত্বরণ এ এবং কপিকলের রশির টান হলো টি। এই যে এটার রশির যে একটা টান ওইটাকে আমরা টি ধরে নিয়েছি এবং ত্বরণটা এ ধরে নিয়েছি, যেহেতু এখানে আমাদেরকে এই দুইটা মান দেওয়া নাই। এরপর ধরি বস্তুদ্বয়ের ত্বরণ এ এবং কপিকলের রশির টান টি, তাইলে এটার শর্তানুসারে m1g মাইনাস টি সমান হবে m1a। এই যে m1 ইন্টু জি, এরপর এটা থেকে আমরা টানটা বাদ দিলে এটার মান হবে এটার বলের সমান, অর্থাৎ m এর সমান। এরপর m2 ভর যেটা ওইটার ক্ষেত্রে টি থেকে আবার রশির টান থেকে যদি আমরা m2 ইন্টু জি এটা বাদ দেই তাহলে হবে m2a, অর্থাৎ ওইটার বলের সমান। এবার 1 এবং 2কে আমরা যোগ করব। এই 1 2 যদি যোগ করি তাহলে দেখো কি হয়, এইখান থেকে এই যে মাইনাস টি আর এখানে প্লাস আকারে টি আছে, এই দুইটা বাদ হয়ে যাবে। তাহলে m1g মাইনাস m2g থাকবে। এই যে এখানে m1g মাইনাস m2g, এরপর এই পাশে m1a মাইনাস m1a প্লাস m2a হবে, যেহেতু যোগ করা হয়েছে তাই। এইবার দেখো এই পাশে যেটা ছিল এই যে m1a প্লাস m2a, এখান থেকে a কমন নিলে থাকবে m1 প্লাস m2, তাহলে এটা শুধু এই পাশে রাইখা m1 প্লাস m2 ওই পাশে ভাগ করে দিলাম, এই যে এই পাশে ভাগ হয়ে গেল। আর উপরে এখানে দেখো দোনো জায়গায় g আছে, তাইলে g কমন নিব, তাহলে থাকবে শুধু m1 মাইনাস m2। এইবার m1 এবং m2 এর মান বসাই দিলাম 10 এবং 5। এরপর এখানে g এর মান 9.8, এখানে আবার m1 এবং m2 এর মান 10 এবং 5 বসাইলাম। এবার যোগ বিয়োগ গুণ ভাগ করলে হবে 3.27 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে এবার আমরা কিন্তু বের করতে পারি নির্ণেয় বেগ সমান হবে v সমান √2s। কিভাবে? কারণ আমরা জানি হলো v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2as, এটা হলো সূত্র। তোমরা অবশ্যই তৃতীয় অধ্যায়ে বা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে কিন্তু দেখে আসছো। তো এইখানে যেহেতু স্থির অবস্থানে ছিল এই কারণে ইউ এর মান বাদ হয়ে যাবে, তাহলে থাকবে শুধু v স্কোয়ার সমান 2as। এখানের স্কোয়ারটা ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে হবে v সমান √2as। এইবার 2 এর সাথে a এর মান আমরা বসাইলাম এইটা,
এরপর অ্যাশের মান যেটা দেওয়া আছে 1 মিটার সেটা আমরা এখানে বসিয়ে দিলাম, কারণ এখানে আমাদেরকে কিন্তু 1 মিটার বলে দেওয়া আছে যে 1 মিটার উপরে ওঠার পর। এরপর এই দুইটাকে গুণ করে রুট করব, তাহলে হবে 2.56 মিটার পার সেকেন্ড। অতএব যখন 10 কেজি ভরটি 1 মিটার নিচে এবং 5 কেজি ভরটি 1 মিটার উপরে উঠেছে, তখন ভর দুটির বেগ হলো 2.56 মিটার পার সেকেন্ড। এরপর 5 নম্বর কোয়েশ্চেন, 100 মিটার উপর থেকে 5 কেজি ভরের একটি বস্তু ছেড়ে দেওয়া হয়েছে, কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে? এর উত্তরে আমরা শুরু করব এইভাবে। এখানে উচ্চতা হলো h সমান 100 মিটার, এইটা ভর m সমান 5 কেজি দেওয়া আছে এইটা, এবং যেহেতু ত্বরণ আমরা জানি উপর থেকে নিচে গেলে 9.8 ধরে নিতে হয়, যদি না দেয়া থাকে তাহলে এটা আমরা ধরে নিলাম। এবার ধরি ভূমি থেকে x উচ্চতায় গিয়ে গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে, তাহলে এটা আমরা ধরে নিব কারণ এখানে তো দেওয়া নাই। এই অবস্থানে বস্তুটির ব্যাগ v হলে শর্ত অনুযায়ী হবে হাফ অফ mv স্কোয়ার সমান 2 mgx। কেন? কারণ কিন্তু বলছে আমাদেরকে গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে। খেয়াল রাখতে হবে যেইটার দ্বিগুণ হবে ওইটার সাথে 2 গুণ দিতে হবে, যেহেতু বলছে বিভব শক্তির দ্বিগুণ, তাইলে এই যে বিভব শক্তির সূত্র mgx, এটার সাথে আমরা কিন্তু 2 গুণ করছি। এইবার এইখানে যেই হাফ ছিল ওই হাফটা ওই পাশে নিয়ে গুণ করে দেবো, 2টা এই পাশে ভাগাকারে, তাই ওই পাশে গিয়ে হবে এই যে গুণ হয়ে গেছে 2। এবং এইখানে দেখো 1 তো এটার সাথে গুণ হইলে mv হয়ে যাবে। এরপর এইখানে যেই mটা ছিল এইখানে mটা ছিল, এই দুইটা কাটা হয়ে গিয়ে থাকবে শুধুমাত্র এই পাশে gx, আর এই পাশে থাকবে শুধু v স্কোয়ার। এখানে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। এরপর আবার লিখব v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস 2g h। এখানে যে এইচটা হবে এটা হবে h মাইনাস এক্স, এবং আদি ব্যাগ যেহেতু 0 তাই এখানে u এর জায়গায় 0 লিখে দিব। এখানে h মাইনাস এক্স হওয়ার কারণ হলো এই যে এখানে যেই এইচটা আছে এইটা থেকে এক্স এর মানটা বাদ দিলে যতটুকু হবে ততটুকু হবে এখানের উচ্চতা। এরপর v স্কোয়ার সমান 2g h মাইনাস এক্স এইটা। এইবার এই যে v স্কোয়ার, এই v স্কোয়ারের মানে কিন্তু আমরা এটাকেও লিখে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারি হলো এই যে 4, এই যে 2 2 4 এবং gx, এই v স্কোয়ারের জায়গায় এটার জায়গায় আমরা এই যে 4gx লিখে দিলাম, আর এইটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এবার এই যে 2g এর 2g লিখলাম, এরপর h মাইনাস x এর h মাইনাস x লিখলাম, এটার এটা লিখলাম। এরপর এখানে 4টা gx আছে, এই 4টা gx থেকে এখানে যে gটা আছে এখানে যে gটা আছে ওইটা কেটে দিব, তাহলে শুধু থাকবে 4টা x। আর এই পাশে 2টা শুধু থাকে, 2টা h এর সাথে গুণ করব তাহলে হবে 2h, আবার 2x এর সাথে গুণ করব তাহলে হবে 2x, তাহলে 2h মাইনাস 2x সমান এইটা হয়। এইবার আমরা এই পাশে যে xটা আছে ওইটা ওই পাশে নিয়ে যোগ করে দেব, বিয়োগটা যোগ হয়ে যাবে ওই পাশে গিয়ে, তাহলে হবে 6টা x সমান হলো 2টা h থাকবে ওই পাশে নিয়ে নিব এটা। এবার xটা এই পাশে রেখে 6 ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে এখানে কি হবে h/3 হবে, h/6 হয়, 2h/6 হয়। তো ওইটাকে আবার 2 দিয়ে যদি 6কে কাটি তাহলে 3 হবে নিচে, তাহলে x সমান হলো h/3 এবং h এর মান কিন্তু 100, এই 100 বসিয়ে দেব, এটাকে আবার এই 3 দিয়ে ভাগ করলে হবে 33.33 মিটার, তাহলে 33.33 মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর পদার্থবিজ্ঞান বইয়ের 125 পৃষ্ঠার মধ্যে যে বহু নির্বাচনীগুলো দেওয়া আছে চতুর্থ অধ্যায়ের সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মনি কমেন্ট করেছে, স্যার আপনি অনেক ভালোভাবে বুঝিয়ে দেন, থ্যাংক ইউ মনি। প্রথমটা হলো কাজের একক কোনটি? এটার অ্যান্সার হবে ক, জুল। এরপর 2 নম্বর হলো 5 কেজি ভরের একটি বস্তুকে 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার ও 50 সেন্টিমিটার উপরে রাখা হলো, কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি হবে? এর অ্যান্সারটা হবে 50 সেন্টিমিটারে। এটার কারণ কি? কারণটা হলো m ভরের বস্তুকে h উচ্চতায় তুললে বিভব শক্তির পরিমাণ হয় v সমান mgh। এখন m ও g ধ্রুব হলে, অর্থাৎ m এবং g এর মান যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ এটা তো আর পরিবর্তন হয় না, তাহলে v সমানুপাতিক হয় h, অর্থাৎ তুমি উচ্চতাকে যত বাড়াবে এটার বিভব শক্তির পরিমাণ তত বেশি হবে, অর্থাৎ বিভব শক্তি উচ্চতার উপর নির্ভর করে, উচ্চতা বেশি হলে বিভব শক্তিও বেশি হয়। তাহলে
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি উচ্চতা হলো 50 সেন্টিমিটার, তাহলে এইখানে বিভব শক্তি বেশি হবে। এরপর এটা দেখে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। প্রথম কোয়েশ্চেন, এই 4.10 লেখচিত্রটিতে কোন অংশে ব্যাক সময়ের সমানুপাতে বৃদ্ধি পায়? এটা হবে ও এ অংশে। এই যে ও এ অংশে এখানে ব্যাক সময়ের সমান অনুপাতে বৃদ্ধি পাইতে থাকে। এটার ব্যাখ্যাটা হলো, এখানে ও এ অংশে ব্যাক সময়ের সমানুপাতে বৃদ্ধি পায়, এ বি অংশে ব্যাগ স্থির থাকে, বিসি অংশে ব্যাগ সময়ের সমানুপাতে হ্রাস পায়, সিডি অংশে ব্যাগ স্থির থাকে এবং ডিই অংশে ব্যাগ সময়ের সমানুপাতে হ্রাস পায়। যখনই এটা সমানভাবে চলে তখন কিন্তু কোনোটাই হয় না, কারণ ব্যাগ কিন্তু এখানে পরিবর্তন হয়নি। যখনই এরকমভাবে ঢালু থাকবে তখন ওইটা ব্যাগ সময় সমানুপাতে বাড়তে থাকবে নিচে থেকে উপরে গেলে। আর এখানে দেখো উপর থেকে নিচে আসছে, তার মানে হলো বি থেকে সিতে ব্যাগ কিন্তু সময়ের সাথে সমানুপাতে কমবে এখানে। এরপর 4 নম্বর কোয়েশ্চেন, সর্বোচ্চ গতিশক্তি কত? এটার অ্যান্সার হবে 5.0 × 10⁴ জুল। এটার ব্যাখ্যাটা চলো দেখে নিই। লেখচিত্রের সর্বোচ্চ যেই ব্যাগ সেটা হলো 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে কিন্তু এই যে সর্বোচ্চ ব্যাগ হলো 10 মিটার পার সেকেন্ড। এটা অনুযায়ী আমাদেরকে যেহেতু গতিশক্তি বলছে, তাহলে গতিশক্তির সূত্র হলো আমরা জানি হলো mv²। এখানে ম্যাক্স মানে হলো সর্বোচ্চ যে উচ্চতাটা সেটা বোঝানো হয়েছে, এরপর এটাকে স্কোয়ার। তাহলে এম এর মান তো এখানে আমাদেরকে দেয়াই আছে 1000 কেজি, এবং যেই সর্বোচ্চ ব্যাগ সেটা হলো 10 মিটার পার সেকেন্ড, তাহলে এটাকে দেব স্কোয়ার আর সামনে থাকবে হাফ। এবার এটা দিয়ে গুণ করে এটাকে স্কোয়ার দিয়ে এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 5 × 10⁴ জুল। এরপর 5 নম্বর কোয়েশ্চেনটা হলো, শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায় হলো, এই যে শক্তির সৃষ্টি ও বিনাশ নেই, মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয় 1 নম্বর। 2 নম্বর হলো অনবায়নযোগ্য শক্তি দ্রুত নিঃশেষ হয়ে যাবে, তাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে, এবং 3 নম্বর শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি। এর অ্যান্সারটা হবে 3টাই, 1, 2 ও 3। এরপর 6 নম্বর হলো, একটি স্প্রিংকে টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? এটা হলো বিভব শক্তি, কারণ আমরা জানি কোনো কিছুকে তার অবস্থান থেকে পরিবর্তন করলে এটা যেই একটা ক্ষমতা বা শক্তি লাভ করে কাজ করার, সেটাকেই বলা হয় বিভব শক্তি। এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের 126 পৃষ্ঠার যেই 2টা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে ওই 2টার উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম সৃজনশীলটা হলো, 40 কেজি ভরের একটি বালক এবং 60 কেজি ভরের একজন যুবক একটি ভবনের নিচতলা থেকে একসাথে দৌড় শুরু করে। দৌড়ে একই সময়ে ছাদের একই জায়গায় পৌঁছালো। দৌড়ের সময় উভয়ের ব্যাগ ছিল হলো 30 মিটার পার মিনিট। কয়ের কোয়েশ্চেনটা হলো, ক্ষমতা কি? এর অ্যান্সারে আমরা লিখব ক্ষমতা হচ্ছে কাজ করার বা শক্তি রূপান্তরের হার। এরপর ক্ষয়ের কোয়েশ্চেনটা হলো, 50 জুল কাজ বলতে কি বোঝায়? এর অ্যান্সার হবে 50 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে 1 মিটার সরাতে যে কাজ সম্পাদিত হয় সেটা। আর দ্বিতীয় আরেকটা দেয়া যায় এটার সংজ্ঞায়, যে 1 নিউটন বল প্রয়োগের ফলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দুকে 50 মিটার সরাতে যে কাজ সম্পাদিত হয়। 2টা একই, যে কোনো একটা দিলেও চলবে, অথবা তোমরা 2টাই দিতে পারো। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো, যুবকদের গতিশক্তি নির্ণয় করো, অর্থাৎ এখানে যে যুবকটি আছে তার গতিশক্তি কত? এর অ্যান্সার আমরা লিখব, এখানে যুবকের ভর হলো m = 60 কেজি, যেটা দেয়া আছে এখানে, এই যে 60 কেজি ভরের একজন যুবক। এরপর ব্যাগ হলো 30 মিটার পার মিনিট। আমরা জানি ব্যাগকে এখানে সেকেন্ডে নিতে হয়, তাই আমরা 30 মিনিটকে 60 দিয়ে ভাগ করব, যেহেতু 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে এখানে ব্যাগ বের হবে 0.5 মিটার পার সেকেন্ড। এবার যুবকের গতিশক্তিটা বের করে নেব, t = ½ mv² দিয়ে। টি মানে গতিশক্তি, এবং ½ mv² m এর মান বসাবো 60 × 60, v এর মান বসাবো 0.5 এইটা। এবার এখানে স্কোয়ার ছিল, v এর মধ্যে স্কোয়ার দেব, এইটাকে স্কোয়ার দিয়ে এটার সাথে 60 গুণ করব, ওইটাকে আবার 2 দিয়ে এখানে ভাগ করব, তাহলে হবে 7.5 জুল। তাহলে যুবকের গতিশক্তি হবে এটাই হলো এটার অ্যান্সার। এরপর ঘ নং কোয়েশ্চেনটা হলো, ছাদে উঠার ক্ষেত্রে দুজনের ক্ষমতা সমান ছিল কিনা গাণিতিক যুক্তি সহ যাচাই করো। এর অ্যান্সারে আমরা লিখব, মনে করি ভূমি থেকে ছাদের উচ্চতা হলো h এবং বালক ও যুবকের ছাদে উঠতে t সময় লাগে, এটা আমরা ধরে নিলাম। এখানে বালকের ক্ষেত্রে
বালকের ভর দেয়া আছে 40 কেজি আর যুবকের ভর দেয়া আছে M2 সমান 60 কেজি। বালকটাকে M1 ধরে নিব ভর, যুবককে M2 ধরে নিব। এইবার বালকের ব্যয়িত যে শক্তিটা ওইটা সমান কিন্তু কৃতকাজ। কৃতকাজের সূত্র আমরা জানি, বা ব্যয়িত শক্তি একই কথা। এটা সূত্র হলো বল গুণ সরণ। বল মানে আমরা জানি F, আর সরণ মানে হলো S বা H, যেহেতু এটা উপরে উঠা বা নামা নিয়ে কোয়েশ্চেন, তাই আমরা এখানে H ধরে নিব হাইট বা উচ্চতা বোঝাতে। এবার এই যে ওজন, এটা জানি আমরা mg বসাই দিলাম এবং এখানে H বসাই দিলাম। তোমরা এত কিছু না লিখলেও পারো, তোমাদেরকে বোঝানোর জন্য আমরা এত কিছু লিখলাম। তোমরা শুধুমাত্র এখানে বালকের ব্যয়িত শক্তি বা কৃতকাজ দিয়ে W সমান mgh এখানে লিখে দিতে পারো। তাহলে এটা হলো m1gh, এটা হলো যেহেতু বালকের তাই এখানে m1 দিলাম। এবার বালকের ক্ষমতা কি হবে? ক্ষমতা হবে এই যে ব্যয়িত শক্তিটা, এটাকে সময় দিয়ে ভাগ করলে যা হবে তাহলে হবে ব্যয়িত শক্তি বাই সময়, অর্থাৎ ব্যয়িত শক্তি mgh, এই যে এটা m1gh বাই t। আবার যুবকের ক্ষেত্রে ব্যয়িত শক্তিও একই রকমভাবে এটাই হবে, অর্থাৎ m2g ইন্টু h। তাহলে যুবকের ক্ষমতাটা হবে m2gh বাই t। এইবার দুইটাকে আমরা ভাগ করব। ভাগ যদি করি তাহলে p1 বাই p2 মানে হলো p1 এর এই যেটা ক্ষমতা এটা লিখলাম উপরে, নিচে p2 যুবকের যেটা ওইটা, প্রথমটা বালকের পরেরটা যুবকের। এরপর এখান থেকে এই টি এ নিচে নিচে কাটা, এখানে gh কাটা, থাকবে শুধু m1 আর m2, এই যে m1 বাই m2 থাকলো। এবার m1 এর মান 40 আর m2 এর মান 60 বসাইলাম। তারপর এই দুইটাকে ভাগ করলে 2/3 হয়, তাহলে p1 বাই p2 সমান হলো 2/3। এইবার এই যে p1টা এটা কিন্তু ওই পাশে নিয়ে আমরা গুণ করে দিতে পারি, আর এখানে তাহলে থাকবে হলো 1/p2। ওইটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে ওই পাশে 3টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে, তাহলে p2 এর মানটা হবে উল্টাইলে 3/2 ইন্টু p1। তাইলে এখানে যুবকের ক্ষমতা হলো বালকের ক্ষমতার 3/2 গুণ, অর্থাৎ যুবকের ক্ষমতা বালকের ক্ষমতার চেয়ে বেশি, তাই দুজনের ক্ষমতা সমান ছিল না। এরপর দ্বিতীয় যেই কোয়েশ্চেনটা সৃজনশীল প্রশ্ন, এখানে বলছে জেনি একটি বাড়ির 5 তলায় থাকে, সিঁড়ির প্রতিটি ধাপের উচ্চতা হলো 20 সেন্টিমিটার এবং প্রতি তলায় 22টি ধাপ থাকলে 5 তলায় উঠতে জেনির 4 মিনিট সময় লাগে। ওই 5 তলায় উঠতে সুস্মিতার 4.5 মিনিট সময় লাগে। এখানে উল্লেখ্য যে জেনির ভর হলো 64 কেজি এবং সুস্মিতার ভর হলো 75 কেজি। কয়ের কোয়েশ্চেনটা হলো শক্তির প্রধান উৎস কি? এর আনসারে আমরা লিখব শক্তির প্রধান উৎস হলো সূর্য। এরপর খ কাজ ও শক্তি এর মধ্যে দুটি মিল লেখো। এর আনসার আমরা লিখব কাজ ও শক্তির মধ্যে দুটি মিল হলো, 1 নম্বর কাজ ও শক্তি উভয়ই স্কেলার রাশি, আর 2 নম্বর হলো কাজ ও শক্তি উভয়ের একক জুল ও মাত্রা হলো ml² T−2 একই। এরপর গয়ের কোয়েশ্চেনটা হলো জেনি কি পরিমাণ কাজ সম্পাদন করেছিল হিসাব করো। এখানে আমরা লিখব এখানে প্রতিটি সিঁড়ির উচ্চতা হলো x সমান 20 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব 0.2 মিটার। 5 তলায় মোট সিঁড়ির সংখ্যা হলো আমরা জানি 4 গুণ 22টি, কারণ এখানে কিন্তু দেওয়া আছে এই যে 5 তলায় সিঁড়ির প্রতিটি ধাপে 20 সেন্টিমিটার এবং প্রতি তলায় 22টি আছে, তাহলে আমরা লিখব এখানে এই যে 4 গুণ 22টি অর্থাৎ 88টি। এবার পঞ্চম তলার উচ্চতা তাহলে কত হবে? h সমান হবে 88x এবং x এর মান যেহেতু আমরা পাইছি 0.2, এটা দিয়ে এখানে আমরা গুণ করে নিব, তাহলে হবে 17.6 মিটার। তাহলে জেনির ভর এখানে আবার দেওয়া আছে দেখলাম 64 কেজি, এখানে কিন্তু এই যে দেওয়া আছে জেনির ভর 64 কেজি, এটা লিখলাম। তাহলে অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা মুখস্থ। জেনির সম্পাদিত কাজটা তাহলে হবে FH। তাহলে F এর মান হলো আমরা জানি m1g, যেহেতু জেনির ক্ষেত্রে m1 ধরে নিলাম তার ভর, তাহলে তার মানটা বের হয়ে যাবে হলো এটা m এর মান 64 গুণ g 9.8 গুণ h এর মান 17.6, এটা দিলে আমাদের মানটা বের হবে হলো 11,038.72 জুল, এটাই হলো তার কাজ। এরপর ঘ নং কোয়েশ্চেনের মধ্যে বলছে যে জেনি আর সুস্মিতার মধ্যে কার ক্ষমতা বেশি? উত্তরের সপক্ষে যুক্তি দাও, তাহলে আমাদের এটা গাণিতিকভাবে প্রমাণ করতে হবে। আমরা লিখব জেনির কাজ সম্পাদনের সময়টা হলো 4 মিনিট, যেটা এখানে দেওয়া আছে এই যে 4 মিনিট সময় লেগেছিল তার। মিনিটকে আমরা এখানে সেকেন্ডে নিতে হবে, তাহলে 4কে 60 দিয়ে আমরা গুণ করব 240 সেকেন্ড হবে।
এবং সম্পাদিত যে কাজটা সেটা হলো জেনির ক্ষেত্রে উপরে পাইছি 11,038.72 জুল। জেনির ক্ষমতা তাহলে ডব্লিউ/টি আমরা জানি ক্ষমতাকে প্রকাশ করা হয় এইভাবে, তাহলে ডব্লিউকে এবার আমরা এটাকে টি দিয়ে তার সময় যেটা 240 সেকেন্ড এটা দিয়ে ভাগ করব, তাহলে হবে 45.995 ওয়াট। আবার সুস্মিতার ভরের ক্ষেত্রে M2 এর মান কিন্তু এখানে দেয়া আছে 75 কেজি। 75 কেজির জন্য 75 কেজি লিখলাম। আর অভিকর্ষ ত্বরণটা হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং গ থেকে আমরা পাইছি এইচ এর মান হলো 17.6 মিটার, অর্থাৎ উচ্চতাটা কিন্তু এখানে আমরা এই যে 17.6 মিটার পেয়েছিলাম। তাহলে সুস্মিতার ক্ষেত্রে আমরা সম্পাদিত কাজটা আগে বের করে নেই M2 ইন্টু GH দিয়ে, তাহলে বার হবে এখানে 12,936 জুল। 5 তলায় উঠতে সুস্মিতার প্রয়োজনীয় সময় ছিল 4.5 মিনিট, যেটা এখানে দেওয়া আছে 4.5 মিনিট। এই 4.5 মিনিটকে আবার সেকেন্ডে নিব, তাহলে 60 দিয়ে গুণ করব 270 সেকেন্ড। তার ক্ষমতা হবে W2/T2। তাহলে এই যে এই মানটা পাইছিলাম ওইটাকে আমরা এই সময় দিয়ে ভাগ করব, তাহলে হবে 47.91 ওয়াট। সুতরাং P2 গ্রেটার দেন P1, অর্থাৎ জেনি অপেক্ষা সুস্মিতার ক্ষমতাটা বেশি হবে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে অধ্যায়টি আছে পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, এইটার অনুশীলনের সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।